একটা মানুষ কি না পারে ইচ্ছা থাকলে স্বপ্ন থাকলে। ওখানে একটা ব্যাট আছে, ব্যাটে লেখা লিখতে কিছু একটা লিখতে বলেছে। তো আমি ওখানে লিখেছি যে 10 মিলিয়ন ভিউয়ারশিপকে ক্রিকেট শেখাতে হবে রাইট ক্রিকেট। 10 মিলিয়ন না, আমি এখন বিলিয়ন দেখতে চাই, এটা যেন বিলিয়নে যে পৌঁছায়। হ্যাঁ, এবার আমরা আমাদের অনারেবল চিফ গেস্টের কাছে চলে যাব। তার প্রচুর দায়িত্ব, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মানে অনেক অনেক দায়িত্ব। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা অডিয়েন্স অনেক ধরনের জল্পনা কল্পনা করি আসলে কি হচ্ছে ভিতরে, কিন্তু BDcricket.com এর মতো এক একটা চ্যানেল অরিজিনাল নিউজটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনারা পাচ্ছেন আমাদের সাথে একটা কালেকশন বিল্ড আপ করতে। তো আজকে এই আয়োজন নিয়ে এবং আপনার ব্যস্ত সময় থেকে এখানে এসেছেন, সবকিছু মিলেমিশে কিছু বক্তব্য শুনতে চাই। থ্যাংক ইউ। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিডি ক্রিক টাইমকে $1 মিলিয়ন 10 মিলিয়ন ভিউয়ারশিপ বা 10 মিলিয়ন মেম্বার হয়েছে। আসলে একটা কথা বলতেই হয়, এখানে যারা এই প্ল্যাটফর্মটা চালাচ্ছে তাদের নেতা জাভেদ ভাই ওয়েল ডান, যিনি এই স্বপ্ন দেখে হয়তো শুরু করেছিল এক থেকে আজকে 10 মিলিয়ন, এবং হয়তো একদিন পাইলটের কথা মতো 100 মিলিয়ন 1 বিলিয়ন হবে একদিন। বাট এর সাথে সাথে কিছু দায়িত্ব আছে। দায়িত্ব বলতে বোঝাচ্ছি যে ওখানে একটা ব্যাট আছে, ব্যাটে লেখা কিছু একটা লিখতে বলেছে। তো আমি ওখানে লিখেছি যে 10 মিলিয়ন ভিউয়ারশিপকে ক্রিকেট শেখাতে হবে রাইট ক্রিকেট। কেননা আপনারা কিন্তু কয়েকটা জিনিস, এই শুধুমাত্র বিডি ক্রিকেট টাইম না, যারা ক্রিকেটকে প্রচার করছেন, ক্রিকেট ধরেন লিটন দাস সেঞ্চুরি করছে বা শান্ত সেঞ্চুরি করছে, এটা বাংলাদেশের না, সারা পৃথিবীর বিভিন্ন কর্নারে পৌঁছে দিচ্ছেন আপনারা। শুধু আমরা হয়তো ক্রিকেট বা অন্য পোর্টাল দিয়ে আমরা হয়তো স্কোরটা দেখি, অনেকে খেলা দেখতে পারেন। আপনারা ভিডিও, ভিডিও হোক, প্রসেস ভিডিও হোক, আপনারা পাঠিয়ে দিচ্ছেন। তো এই পাঠানোর মাধ্যমে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে ক্রিকেটের যে পজিটিভ দিকগুলো আছে, ক্রিকেট কালচার কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের উপরে। আপনারা কি দেখাচ্ছেন, আপনারা কি দেখতে অ্যাক্সেস দিচ্ছেন, সেটার উপরে বেস করে মানুষ চিন্তা করবে, সেটার উপরে বেস করে ক্রিকেটকে তারা জাজ করবে, বাংলাদেশের ক্রিকেটকে জাজ করবে। তা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই জাজমেন্টালটা যখন আপনারা তৈরি করবেন, তখন সেটা স্বচ্ছ হয়, পজিটিভ হয়, যাতে করে শুধুমাত্র ক্রিকেট ফলোয়ার না বাড়ে, ক্রিকেট কালচার এবং ক্রিকেটও তারা জানতে পারে। আমি রিকোয়েস্ট করবো বিডি ক্রিকেট টাইম সহ যারা এই অনলাইন পোর্টালে কাজ করছেন, তাকে বলবো যে আপনারা শুধুমাত্র ক্রিকেটের নিউজ বা ক্রিকেটের গসিপস বা ক্রিকেটের সাফল্য না, আপনার সম্ভব হলে ক্রিকেট কীভাবে শিখতে হয়, ক্রিকেটের হিস্ট্রি কী, বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি কী, বাংলাদেশের কোন জেলায় কোন ঘটনা ঘটছে, এগুলো যদি আরও আমরা প্রচার করতে পারি, শুধুমাত্র ভিউয়ারশিপ না, এতে করে বাংলাদেশের ক্রিকেটও অনেক ম্যাচিওর হবে। আমরা আশা করব আরও কিছু আপনাদের কাছে, যে আমাদের জানেন যে ছেলেদের ক্রিকেটের সাথে মেয়েদের ক্রিকেট এখন বড় হচ্ছে। আমাদের আন্ডার-19 টিম, আন্ডার-17 টিম, আন্ডার-13 টিম, আন্ডার-15 টিম সব ভালো করছে। আমাদের যে ওভারঅল ক্রিকেট, শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক আপনারা নিউজ প্লিজ আপনারা প্রচার করবেন না, সব ধরনের ক্রিকেট যদি আপনারা প্রচার করেন, তাহলে আমাদের ক্রিকেটে এগিয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন ডিজিটাল যুগ, এই যুগে হচ্ছে মানুষ দেখে, মানুষ শোনে। একসময় খালি নিউজ পড়তো, নিউজ পড়ায় বা টিঙ্কু ভাই এখানে বসে আছে, টিঙ্কু ভাই তো ছবি তুলতো খালি, তো ছবি বলে কিছু ইনফরমেশন, বাট আপনারা দিচ্ছেন পুরো ইনফরমেশন। সো আশা করবো যে আপনাদের এই অগ্রযাত্রা আরও এগিয়ে যাক। একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা পজিটিভ স্বচ্ছ ক্রিকেট আপনারা সারা পৃথিবী ছড়িয়ে দেন। বিডি ক্রিকেট টাইম লম্বা সময় ধরে ক্রিকেট নিয়ে কাজ করছে। ক্রিকেটের সব ধরনের লাইভ স্কোর, বল টু বল আপডেটস, কন্টেন্ট সবকিছু নিশ্চয়ই দেখা হয়। তবে না, আমার গতকালই আপনারই একটা ইন্টারভিউ দেখছিলাম, গ্রাউন্ড অভাবের কারণে কি কি গ্রাউন্ড করছেন, তাও বিডি ক্রিকেট টাইম থেকে আমরা জানতে পেরেছি। সো হোয়াট ইউ থিংক অ্যাবাউট BDcricket.com? প্রথমে অভিনন্দন 10 মিলিয়ন ভিউয়ার্সের জন্য। আমার মনে হয় যে আগে তো বলে একটা স্টোরি। আমার মনে আছে যে আমি যখন ঢাকা মিরপুর স্টেডিয়ামে খেলছি, জাভেদ ভাইকে আমি সবসময়, শাওন ভাইকে সবসময় দেখতাম। মাঠে যখন গেছি দেখছি যে সবসময় আমাদের খুব ফ্যান ছিলেন ক্রিকেটের। মাঠে হয়তো গ্যালারির দর্শক নয়, কিন্তু ওনার হাতে একটা ফোন আছে এবং এই ফোনটা নিয়ে টিপাটিপি করছেন। তখন বুঝতাম না যে আসলে উনি কী করছিলেন। তো মনে করতাম হয়তো কোনো কাউকে মেসেজ পাঠাচ্ছে অথবা কোনো কিছু করছে। বাট পরবর্তী সময়ে আমার কাছে মনে হয় যে একটা মানুষ কি না পারে ইচ্ছা থাকলে, স্বপ্ন থাকলে। তো এই যে ব্রিলিয়েন্ট মানুষ একটা সুন্দর পথ করে এতগুলা মানুষের কর্মসংস্থান করা, এবং আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পজিটিভ নিউজ। BDcricket টাইমে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু সব
সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দরগুলো স্টোরিগুলো মানুষের কাছে একটু ফোনে গেলেই কিন্তু দেখা গেল যে বিলিং টাইমে সমস্ত ইনফরমেশনগুলো চলে আসে। থ্যাংক ইউ শাওন ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের মাঝেই কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকে, আমরা ওই স্বপ্নগুলো পূরণ করা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় শাওন ভাই সেই জিনিসটা করেছে এবং আশা করি শাওন ভাই আরও 10 বিলিয়ন না, আমি এখন বিলিয়ন দেখতে চাই, এটা যেন বিলিয়নে যে পৌঁছায়। হ্যাঁ, আর কিছু বলবো না, ক্রিকেট নিয়ে এতটুকু বলবো যে সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ফুটেজ পাই, দেখতে পাই, মানুষের কাছে খুব সহজেই পৌঁছা দেয়। এখন তো ফোন খুব ইজি মানুষের কাছে, গ্রামে চলে যায় না, মানুষ খুব সুন্দর ভালো ভালো নিউজ দেখতে পাই। ক্রিকেটকে আমি বলবো যে আপনারা এইভাবে চলতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের পাশে জনগণ আছে, মানুষ ক্রিকেট লাভার আছে, স্পোর্টস লাভার আছে, একদিন একটা বিলিয়নে পৌঁছাবে। শুভকামনা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।